নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। তো প্রথমেই আমি দিয়ে নেব এখানে হাফ কাপ কমলা লেবুর রস, 2 টেবিল চামচ কুচনো কাজু বাদাম, 2 টেবিল চামচ টুটি ফুটি, 2 টেবিল চামচ কুচনো আমন্ড বাদাম, 2 টেবিল চামচ কুচনো চেরি, 2 টেবিল চামচ কিশমিশ, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ কালো কিশমিশ। এবার সমস্ত ড্রাই ফ্রুট জুসের সাথে ভালো করে মিশিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার একটা কড়াইতে 2/3 কাপ চিনি দিয়ে ক্যারামেল সিরাপ তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনি এভাবে নাড়াচাড়া করে এরকম ব্রাউন কালার করে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। চিনি ভালো করে মেল্ট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2/3 কাপ জল। অল্প অল্প জল দিয়ে আমি এভাবে পাতলা সিরাপ তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার একটা বলে নিয়ে নেব 1/4 কাপ দুধ, 1/4 কাপ সাদা তেল, হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো, তার সাথে দিয়ে দেবো মোরব্বা। এবার দিয়ে দেবো এর মধ্যে ক্যারামেল সিরাপ। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরো কিছুটা ক্যারামেল সিরাপ দিয়ে দেব। দু থেকে 3 মিনিট আমি ব্যাটার রেস্টে রেখে দিয়ে কেক টিন রেডি করে নেব। এখানে আমি 7 ইঞ্চ মোল্ডের কেক টিন ব্যবহার করেছি, আর এখানে আমি আগে থেকেই বেকিং পেপার লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে সসপ্যান বসিয়ে এর মধ্যে নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট মিডিয়াম হিটে গরম করে নেব। কেক বেক করার সময় এভাবে নুন ব্যবহার করলে কেক বেক করাটা খুব ভালো হয়। এবার একটা সসপ্যানে ঢাকনা নিয়ে নিয়েছি। এবার সসপ্যানের ঢাকনাটা আমি সুতির কাপড়ের মধ্যে বেঁধে নেব। এবার ঢাকনাটা আমি 2 সাইড থেকে বেঁধে নেব। কাপড় বেঁধে নিয়েছি যাতে কেক বেক করার সময় কোনোভাবে ভেতরে স্টিম বাইরে না বেরিয়ে যায়।
10 মিনিট মিডিয়াম হিটে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, তার সাথে দিয়ে দেব 1 চামচ পাতিলেবুর রস। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার তাড়াতাড়ি করে কেক টিনের মধ্যে স্প্রেড করে দেব। এবার টিনটাকে 2-3 বার এরকম ট্যাপ করে নেব যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে যায়। এবার গ্যাসের মধ্যে বসিয়ে 45 মিনিট বেক করে নেব। এবার 30 মিনিট পর কেকের ওপরে ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে দেব। ঢেকে আরো 15 মিনিট হতে দেব। এবার 45 মিনিট হওয়ার পর কাঠি দিয়ে দেখে নেব কেক ঠিক বেক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হলে বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে। এবার কেকটা ঠান্ডা হলে মোল্ড থেকে বের করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।